বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তো আমি এই পর্যায়ে দেখাবো বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে, গণিত প্রশ্নটা। বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন কেমন হবে, সময় কতটুকু থাকবে, কত মার্কের হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে পূর্ণমান হচ্ছে 100 এবং ধারাবাহিক বার্ষিক মূল্যায়ন প্রশ্ন 24, বিষয় হচ্ছে গণিত, শ্রেণী হচ্ছে ষষ্ঠ। এখানে সময় আছে তোমার 3 ঘন্টা। তাহলে কত মার্কের পরীক্ষা? 100 মার্কের পরীক্ষা, ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়, সময় হচ্ছে 3 ঘন্টা। তো আমি এই পর্যায়ে দেখাবো। প্রথম হচ্ছে ক বিভাগ। ক বিভাগে হচ্ছে এখানে দেওয়া আছে যে সঠিক উত্তরটি খাতায় লিখো। 1 গুণন 25, তাহলে কয়টা থাকবে? 25টা থাকবে। 100 মার্কের মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লিখো। দেখি আমরা কয়টা থাকে। এখানে বলা হচ্ছে কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? অপশন দেওয়া হচ্ছে ক, খ, গ, ঘ। তার মানে যেটা সঠিক সেটা আমরা খাতায় লিখব। এরকম করে 1 নম্বর থেকে 15 নং পর্যন্ত আছে। তাহলে 1 থেকে 15 নং পর্যন্ত হচ্ছে আপনার এখানে থাকবে হচ্ছে 1 থেকে 15 নং পর্যন্ত হলো টিক চিহ্ন, এটা খাতায় লিখতে হবে যে ক, খ, গ, ঘ, যেটা সঠিক সেটা খাতায় লিখতে হবে। আবার এরপর দেওয়া আছে এক কথায় উত্তর দাও। এখানে 16 নং থেকে 25 নং পর্যন্ত, 16 নং থেকে 25 নং। তাহলে ওখানে কত মার্ক ছিল? 25 নাম্বার। 1 থেকে 15 থাকবে টিক চিহ্ন, মানে হচ্ছে এক কথায় উত্তর, টিক চিহ্ন যেটা সঠিক সেটা লিখতে হবে। আর 16 থেকে 25 নং পর্যন্ত হলো এক কথায় উত্তর। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে হলো 16 থেকে 25, 10টা হলো তোমার এক কথায় উত্তর। আর টিক চিহ্ন হলো 1 থেকে 15 পর্যন্ত, এইটা হলো 25 মার্ক। এরপরে হলো খ বিভাগ। এখানে 2 গুণন 13 ইকুয়ালস 26। তার মানে একটা করে প্রশ্ন মার্ক হচ্ছে 2 নাম্বার, প্রশ্ন থাকবে হচ্ছে 13টা। এখানে খ বিভাগে 26 মার্ক থাকবে। তাহলে ওখানে প্রথম দিকে ছিল হচ্ছে 25, এখানে হচ্ছে 26। 25 আর 26 হচ্ছে 51। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা কত ভাগ? অর্থাৎ এগুলো ছোটো ছোটো প্রশ্ন আর কি। তাহলে প্রথমে আমরা 1 নম্বরে 1 থেকে 25-এর মধ্যে 2টা অংশ থাকবে। 1 থেকে 25-এর মধ্যে ক বিভাগে থাকবে 2টা অংশ। একটা হলো 1 থেকে 15 পর্যন্ত টিক চিহ্ন, আর 16 থেকে 25 পর্যন্ত হলো এক কথায় উত্তর। আর খ বিভাগে থাকবে হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, অর্থাৎ ছোটো ছোটো প্রশ্ন। এখানে 13 দুগুণ 26টা থাকবে। এরপরে হলো আমরা প্রশ্নগুলো দিচ্ছি, ষষ্ঠ শ্রেণীগুলো হচ্ছে প্রশ্ন। এরপরে হচ্ছে আমরা সাইডে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 7 গুণন 7 ইকুয়াল হচ্ছে 49। তার মানে হচ্ছে 7 7 49। এখানে বলা আছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। তার মানে এখানে টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে 10টা, দিতে হবে 60টা। একটারই প্রশ্ন মার্ক থাকবে 7, 7 7 49, আর আগের আছে 51, এটা হচ্ছে 100। এই যে প্রশ্নগুলো এরকম হবে। ক নাম্বার দিয়ে আছে একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফুট। ক নাম্বার টেবিলটির প্রস্থকে সেমি এককে প্রকাশ করো, 2 মার্ক থাকবে। খ নাম্বার টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত নির্ণয় করো, 2 মার্ক। গ নাম্বার টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন এগুলো দেওয়া আছে। আমি এগুলো অবশ্যই নিয়ে এসে ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য নিয়ে আসছি। এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রশ্নগুলো কেমন হতে পারে। এছাড়াও এখানে আরও প্রশ্ন হলো এই যেগুলো অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমি স্টুডেন্টদের করাবো। এগুলো হচ্ছে পরিসংখ্যান অধ্যায় থেকে আসছে, জ্যামিতি থেকে আসছে। এগুলো ধরে বার্ষিক পরীক্ষা 2024-এর সিলেবাস আর কি, যেটা এনটিআরসি কর্তৃক বা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাসটা অনুযায়ী করা হয়েছে।